নমস্কার। দেখুন তো এই গাছটা চেনেন কিনা। এই গাছটাকে বাংলায় বলে শেওড়া গাছ, সংস্কৃত বলে শাখোট, হিন্দিতে বলে শিওর বা শহরা, মারাঠিতে বলে শহরা, তেলেগুতে বলে পাক্কি, তামিলে বলে পাল পিরোই, আর পাঞ্জাবিতে বলে তাহো। এই শেওড়া গাছের এতটা পরিমাণে ক্ষমতা আছে, আপনারা কিন্তু আগাছা হিসাবে জলে ঝোপে ঝাড়ে এটা হয় এটাই জানেন, কিন্তু আপনি জানেন না এই গাছের গুণ ক্ষমতা। যাদের হাতে হাজা লাগে, পায়ে হাজা লাগে, এই গাছের দুধ রাত্রে শুতে যাওয়ার সময় যদি আপনারা ওই হাজায় 3-4 দিন লাগান, আপনার পা হাতের হাজা একদম নির্মূল হয়ে যায়। যাদের ফোড়া হয়েছে, ফোড়া মোটে ফাটাতেই পাচ্ছেন না, অ্যান্টিবায়োটিক ডাক্তার দেখাচ্ছেন, অ্যান্টিবায়োটিক অয়েল ব্যবহার করছেন, কিন্তু ফোড়া ফাটছে না, আমি তাদেরকে বলবো এই শেওড়া গাছের শেকড় সামান্য জল দিয়ে বেটে ওই ফোড়ার উপরে প্রলেপ দিন। মাত্র 2 দিনের মধ্যে আপনার যত বড় ফোড়া হোক না কেন, ওই ফোড়াকে ফাটিয়ে বের করে দেবে, এবং কি ফোড়ার ঘা পর্যন্ত শুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই শেওড়া গাছের শিকড়। যাদের দাঁতের পায়রিয়া আছে, দাঁতের সবথেকে ক্ষতিকারক রোগ পায়রিয়া, নিয়মিত যদি শেওড়া গাছের কচি ডাল দিয়ে আপনি দাঁত মাজতে পারেন, আপনার পায়রিয়া রোগ নির্মূল হয়ে যায়, দাঁত পাথরের মতন শক্ত হয়ে যায়, দাঁতের কোনো রোগ থাকে না। এই শেওড়া গাছের ডাল এতটা শক্তিশালী। যাদের আমাশা আছে, পায়খানা করতে গেলে আম পড়ছে, দাদা বলে আম থাকলে দাম নেই, কথাটা কিন্তু বাস্তব কথা। তা যাদের আমাশা আছে, এই শেওড়া ছালের কাঠ 3 চামচ করে 3 বার খেলে আমাশা রোগ ভালো হয়ে যায়। যাদের রক্তপিত্ত আছে, কম বয়সের একটা শেওড়া গাছের ছাল নিয়ে আসবেন, তার রস 2 ফোঁটা, গাওয়া ঘি 4 ফোঁটা, চিরতার কাণ্ড চূর্ণ অর্থাৎ চিরতা চূর্ণ 3 গ্রাম একসঙ্গে মিশিয়ে খেলে রক্তপিত্তে উপকার হবেই হবে। এছাড়া রোগীর শ্বাসকষ্ট যদি থাকে, পিত্তের জন্য কাশি হয়, তবে এই ওষুধেই কিন্তু সব দূর হয়ে যাবে। যাদের নালি ঘা আছে, ঘা হয়েছে মোটে সারছে না, আমি তাদেরকে বলবো যে কোনো ধরনের নালি ঘা অথবা দুর্গন্ধযুক্ত ঘা হয়েছে, ঘা পচে গেছে, সারছে না, শেওড়া গাছের মূল অর্থাৎ শেওড়া গাছের মূলকে ভালোভাবে বেটে তাতে সামান্য জল মিশিয়ে পাতলা করে দিনে 1 বার মাত্র ঘাটা ধুয়ে দিন, দেখবেন 2-1 দিনের মধ্যে আপনার ঘা শুকানো শুরু হয়ে গেছে। তা এতটা পরিমাণে এই শেওড়া গাছের গুণ ক্ষমতা আছে, আমরা কি জানি, আগাছা হিসাবে জানি। দেখবেন যাদের শ্বেতকুষ্ঠ যারে বলে, সেতি যাকে বলে, শুরু হয়েছে সেতি, আপনি যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানের থেকে শেওড়া গাছের তেল আর ক্যাস্টর অয়েল এই দুটো যদি একসঙ্গে মিক্সড করে আপনার ওই সেতিতে দিনে 2 বার থেকে 3 বার লাগান, আপনার সেতি কিন্তু ভালো হয়ে যাবে। বর্তমান এই সেতি কিন্তু একটা মারাত্মক ধরনের আকার নিয়ে নিচ্ছে, জানি না কেন এই সেতি রোগটা হচ্ছে। সেতি একবার গায়ে একটুখানি হলে সারা গায়ে কিন্তু ভর্তি হয়ে যাওয়ার চান্স থাকে। তাই যাদের অল্প হয়েছে, আমি বলবো এই শেওড়া গাছের তেল আর ক্যাস্টর অয়েল এই দুটো একসঙ্গে মিক্সড করে আপনার ওই সেতিতে দিনে 2-3 বার করে লাগান, আপনার সেতি কিন্তু ভালো হয়ে যাবে। এটা আমার মুখের কথা নয়, এটা বাস্তব প্রমাণিত এবং
বই পুস্তকের জ্ঞান অর্জন করে আপনাদের সামনে আমি কিন্তু এই ভিডিওটা করেছি আপনাদের উপকারের জন্য। তা যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।